হাই, কিছুদিন আগে কেকের এই অর্ডারটি আমার এক পাড়া কাকিমণি দিতে এসেছিল। তাই কেকের কিছু প্রয়োজনীয় বস্তু কেনা ছিল, সেটাই গিয়ে দোকান থেকে নিয়ে আসলাম। সেদিন ছিল প্রচণ্ড গরম, তার জন্য কেক আগের দিন রাতে রেডি করে রাখলাম। কেক বানানোর জন্য আমি ফার্স্ট প্রিমিক্স ইউজ করছি। যেহেতু কেকটি 1 পাউন্ডের ছিল, তার জন্য আমি এখানে 400 গ্রাম নিয়ে নিব। এই গ্লাসটির মধ্যে সব কিছু গ্রাম ওয়াইজ দেওয়া আছে, তোমরা চাইলে কেক শপের থেকে নিয়ে নিতে পারো। 400 গ্রাম নেওয়ার পর এটাকে আমি মিক্স করব। মিক্স করার জন্য এখানে দুধ ব্যবহার করছি, একটু একটু করে দিয়ে দেন মিক্স করতে হবে। এটাই বেশি দিলে হবে না। আর এখানে আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। তারপর কেক টিনটিকে ভালো করে অয়েল দিয়ে গ্রিস করে নেব। তারপর প্রিমিক্সটা এখানে ঢেলে দেবো। ভিডিওতে যেভাবে দেখানো হলো প্রিমিক্সের থিকনেসটা সেভাবে থাকতে হবে। এখানে ওভেন ইউজ করছি না, গ্যাসে কেকটা বানিয়ে নেব। তারপর আমি এখানে ডিলাইট ক্রিম ইউজ করছি। ক্রিমটিকে ভালো করে বিটারের সাহায্যে বিট করে নেব। তারপর 30 মিনিট হওয়ার পর কেকটা নামিয়ে কেকটিকে 4 লেয়ারে কেটে নেব। আমি এখানে কেক কাটার জন্য যে নিবটা ব্যবহার করছি সেটা কেক শপেই পাওয়া যায়, তোমরাও পেয়ে যাবে। 4 লেয়ার করে কেটে নেওয়ার পর কেকটা যেহেতু 1 পাউন্ডের, তার জন্য আমি 4 লেয়ার করে কাটলাম। যদি হাফ কেজির হয় 2 লেয়ার বা 3 লেয়ার কাটলে হবে। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট, ক্রিমটা পারফেক্ট কনসিস্টেন্সি হতে হবে। আমি যে ভিডিওটি দিছি সেখানে লক্ষ্য করে দেখো, ক্রিমটা খুব ভালোভাবে আমি বিট করেছি আর ওখানে ডিজাইন হয়ে গেছিলো খুব সুন্দরভাবে। তো সেরকমই হতে হবে। তারপর আমি এক এক করে ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর আমি আগেই সুগার স্ক্রাবটা বানিয়ে নিয়েছি। সুগার স্ক্রাব বানানোর জন্য হাফ কাপ জল আর কিছুটা পরিমাণ সুগার অ্যাড করলেই হয়ে যায়। আর সুগার স্ক্রাবটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিটা লেয়ারে আমি সুগার স্ক্রাব দিয়ে ব্রাশ করে নিব। তোমরা দেখে নিও ভিডিওতে। সুগার স্ক্রাবটা আমরা এর জন্যই করি যাতে কেকটা সফট হয় আর ক্রিমটা যাতে ভালো করে লেগে যায়, তার জন্যই। আর কেক বানানোর জন্য টার্ন টেবিলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা না হলে আমার মনে হয় হবে না। টার্ন টেবিলের সাহায্যে আমি পুরো ক্রিমটা ভালো করে দিয়ে নেব। কেকটা ছিল রাইস সিনামনের কেক। তারপর দেখি না, আগে থেকে বিট করা সেই ক্রিমটির মধ্যে আমি ব্লু কালার অ্যাড করছি। যেহেতু আমাকে ফটো দেওয়া হয়েছিল সেই মতোই আমি ফলো করছিলাম। সেখানে কালারটা ছিল ব্লু কালার। অ্যাকচুয়ালি এটা থিম কেক ছিল। আর এখানে কিছু ফন্ডেন্টের কাজও রয়েছিল, তার জন্য আমি সেটা রাতেই করে রাখলাম। যেহেতু অনেক গরম, তার জন্য আমি রাতেই আধা করে রাখলাম। নেক্সট পরের দিন সকালে আবার আমি ডিজাইন করেছি। সব ভিডিও করা সম্ভব হয় নাই। দেখো, আমি বোর্ডটার মধ্যে ডিজাইনটা ট্রাই করছি। এখানে আমি এই নজলটা ইউজ করছি। আর ডিজাইনটা করার জন্য আমি এখানে 3টা কালার ইউজ করেছি। দেখা যাচ্ছে না হয়তো, আমি ভিডিওটা ভালো করে করতেও পারিনি, সরি। তার জন্য আর সাইডে ডিজাইনটা দেখো এইভাবে করছে। তারপর পরের দিন আবার সকালে উঠে নেক্সট আবার কাজে লেগে পড়লাম। আর আগে থেকে বানানো সেই ফন্ট ডিজাইনগুলো আমি এক এক করে কেকের ওপর সাজিয়ে দেব। দেখো, একটা এখানে একটা ফন্টের কলস বানানো হয়েছে। এখানে থিমটা হয়েছে কেকের থেকে মাখন পড়বে। অ্যাকচুয়ালি তোমরা বুঝতেই পেরে গেছো এটা কি, ভগবান শ্রীকৃষ্ণের সে এক লীলার মধ্যে পড়ে। সেই মাখন ভরা হাঁড়ির সেই ডিজাইনটা আমি করছি। সেখানে কলসের থেকে কি হবে, কলসের থেকে এরকম দেখানো হবে যে মাখনটা পুরো পড়ে যাচ্ছে কেকের ওপর। আর এখানে একটা বাঁশি অ্যাড করেছি, সেটাও আমি ফন্ডেন্ট দিয়ে পুরোটা করেছি। সরি, এই ভিডিওটা করা হয় নাই কিছু প্রবলেমের জন্য। তারপর কেকের ডিজাইনটা সিম্পলই ছিল। আমার মনে হলো কিছুটা একটু ডিজাইন করলে ভালো হয়, তার জন্য আমি নিজের থেকে কিছু ডিজাইন অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমাকে বলা ছিল তোমার যেটুকু ভালো লাগে, যেমন ভালো লাগে তুমি সেভাবে করে দিও, মেন ডিজাইনটা ফলো করো। তো আমি সেটাই করেছি। নেক্সট আমি এখানে কিছুটা এডিবল ফয়েল পেপার ইউজ করবো। দেখিয়ে নিলে সেটা তোমরা যে কোনো কেক শপে নিতে পারবে। 150 টাকার মতন পড়বে। নেক্সট আমি এটাকে টুথপিকের সাহায্যে আমি এক এক করে দিয়ে গেলাম। খুব হালকাভাবে ধরতে হবে। এখানে মনে হচ্ছে অনেকটা জোরে, কিন্তু না, অনেকটা হালকাভাবে ধরে ধরে করতে হবে। যেহেতু এটা ক্রিম, তো যে কোনো সময় নষ্ট হতে পারে, তার জন্য হালকা হালকা প্রেস করে দিতে হবে। নেক্সট আমি এখানে কিছু এডিবল চকলেট বল ইউজ করেছি, হোয়াইট। সেটা অল্প সাইডে মাঝখানে দিয়ে তারপর আমি কেকটা পুরো রেডি করলাম। দেখো তোমরা কেমন লাগে। আমার তো ভালোই লেগেছিলো।
আর সাইডে যে হোয়াইট আর ব্লু কালার বলটা ইউজ করেছি সেটা কিন্তু এডিবেল নয়, সেটা কেক শপের থেকে নেওয়া। আর আমি যেভাবে প্লাস্টিকের বাউলে ক্রিমটা বিট করেছি সেভাবে তোমরাও প্লাস্টিকের বাউল ইউজ করে, ইউজফুল হবে তোমাদের জন্য। আর আমি যেভাবে পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকটাতে ক্রিম লাগিয়েছি সেটাই করো। এটা হচ্ছে কেকের ফাইনাল লুক, দেখো কেমন লাগছে। আর স্কিনের উপর দিয়ে পেজটিকে প্লিজ ফলো করো। থ্যাংক ইউ। তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানিও।